24-এ আমরা একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়। আপনি নির্ধারণ করে দিতে পারেন না কে কিভাবে ধর্ম পালন করবে। চিরদিন তোমার আকাশ, আমি তোমায় ভালোবাসি। ফাগুনে তোর আমি তোমায় ভালোবাসি। 24-এ আমরা একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়। যেই 30 লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, কেউ যদি ফ্রান্সে বসে আমেরিকায় বসে বলতে চায় যে বাংলাদেশের শহীদ সংখ্যা 2000, তার মোকাবেলা যেমন রাজপথে হবে, তার মোকাবেলা বুদ্ধিবৃত্তিক ভাবে হবে, তার মোকাবেলা সামাজিক ভাবে হবে। গত 30 বছরে আপনারা জানেন গণতান্ত্রিক আন্দোলনের যেই শক্তি, গণতান্ত্রিক মূল্যবোধের যে শক্তি, সেই শক্তির সামাজিক রাজনৈতিক যে ক্ষমতা বা তাদের যে বিচরণের ক্ষেত্র, তা ক্রমাগতই সংকুচিত হয়ে গিয়েছে। এটি কোনো ব্যক্তি বিশেষকে দোষ দেওয়ার বিষয় নয়, এটি কোনো প্রজন্মকেও দোষ দেওয়ার বিষয় নয়, কিন্তু গত 30 বছর ধরে সামাজিক অঙ্গনে আমাদের যে প্রভাব, সে প্রভাব অনেকখানি কমেছে। আমরা যখন মহান 71-এর যুদ্ধ করেছিলাম, তখন সেই 71-এর যুদ্ধের প্রশ্নে যারা বলেছিল যে যারা 71-এর যুদ্ধ করতে যাচ্ছে তারা আসলে হিন্দুদের দালাল, তারা ভারতের দালাল, তারা ইসলামের শত্রু, সেই একই গোষ্ঠী 2025-এ দাঁড়িয়েও এই ধর্ম বিক্রির রাজনীতি করছে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ বহু ধর্মের বহু মতের দেশ। সেখানে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সেখানে আস্তিক থাকবে, নাস্তিক থাকবে। সেখানে যে মুসলিম, সেই মুসলিমের মধ্যে আরো অসংখ্য ক্যাটাগরি আছে তাদের ঈমান আকীদার উপর ভিত্তি করে। হিন্দুর মধ্যে অসংখ্য ক্যাটাগরি আছে। আপনি নির্ধারণ করে দিতে পারেন না কে কিভাবে ধর্ম পালন করবে। ধর্ম পালনের অধিকার মানুষের নাগরিক অধিকার, এবং মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য আমরা জুলাই রক্ত দিয়েছিলাম। শহীদ শাকিল, শহীদ রিজভী, তারা কেউ এই জন্য রক্ত দেন নাই যাতে আপনি তাদের রক্তের উপর বসে মানুষকে ক্রমাগত নিষ্পেষণ করতে পারেন, তাকে ধর্মের প্রশ্ন ত্যাগ করে রাজনৈতিক অধিকার কেড়ে নিতে পারেন। কথা স্পষ্ট করে বলা দরকার। জুলাইয়ের অভ্যুত্থানের পর যে সরকার আসলো, সেই সরকার প্রথমে অনেক বড় বড় কথা বলল। তারা বলল আমরা আর পদোন্নত থাকার যে বৈদেশিক নীতি, সেই বৈদেশিক নীতি চাই না। আমরা এমন নীতি চাই যেখানে অন্যান্য রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদাপূর্ণ। কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পেলাম? বাস্তবে আমরা দেখতে পেলাম যে ভারতের সঙ্গে যে সকল অসম চুক্তি হয়েছিল, সেই অসম চুক্তিগুলির একটিও দূর হলো না। আদানির থেকে আরো বেশি বেশি করে বিদ্যুৎ আনার ব্যবস্থা করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি রামপাল বিদ্যুৎ চুক্তির মতো রয়েছে। আমরা দেখতে পেয়েছি ভারতের কাছে ঠিক একইভাবে আম পাঠিয়ে, ইলিশ মাছ পাঠিয়ে যে কূটনীতি, সেই কূটনীতি জারি রাখা হয়েছে। সাথে সাথে আরো কি হচ্ছে? সাথে সাথে মার্কিন যুক্তরাজ্য সহ সাম্রাজ্যবাদী সকল শক্তি রয়েছে, সেই সাম্রাজ্যবাদী শক্তির কাছে দেশ বিক্রির যে পায়তারা, সেই পায়তারা অব্যাহত রয়েছে। আগে বাড়ো দুর্জয় দৃঢ়তা আর নয়।